যে যা করছো করো, কর্মফলে এসেছো, কর্ম করো, কিন্তু একটা জিনিস ধরো, যুগ ধর্ম, সেটা হচ্ছে হরের নামই বুকে বলো। দিনান্তে, দিনের শেষে, কর্মের শেষে হাতে তালি দিয়ে একটু কীর্তন করো। এটাই হচ্ছে কলিকালের ভজন। পাপ কেটে যাবে, তাপ কেটে যাবে, যন্ত্রণা চলে যাবে, ভবমহা দাবাগ্নি নির্বাপন হবে। এই হরিনাম বিতরণ করলেন 1407 শকে। বাংলার 1407 শকে বাংলার মাটিতে বাঙালির ঘরে বাঙালি হয়ে স্বয়ং ভগবান নেমে এলেন পৃথিবীতে। কলিহত জীবের অন্যান্য যুগে অন্যরকম, কলিযুগের আরো এক দশা কি, কলিকালের মানুষের মধ্যে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম, 3 ভাগ অধর্ম। এই জন্য কলির মানুষকে হরিনাম শুনতেই হবে, কারণ টিকে থাকতে গেলে এই নাম নিয়ে লড়াই করতে হবে। কারণ 3 ভাগ অধর্মের সঙ্গে 1 ভাগ ধর্ম নিয়ে মানুষ লড়তে পারে না। এই জন্য মহাপ্রভু কলিকালের জীবের দশা দেখে হরিনাম নিয়ে এলে। সর্বদা কৃষ্ণ নাম করো, সর্বদা বলো। কাজে যেতে যেতে, পথে চলতে চলতে, খেতে খেতে, শুতে শুতে সর্বদা নাম বলো, ইথে বিধি নাহি আর। সুতরাং এই হরিনাম শুনতে হবে, হরিনামকে বুঝতে হবে। মানুষের ধর্ম কি, পশুর ধর্ম কি। মানুষ কোনোদিন পশুর ধর্ম পালন করবে না, পশু কোনোদিন মানুষ হতে পারবে না। কলিকালে মানুষ হয়ে বেহুশ হয়ে গেল, উপকারীর উপকার ভুলে গেল। সকালবেলা উঠে বিশ্বপিতা ভগবানকে একটা প্রণাম দেওয়ার আমরা সুযোগ খুঁজে পাই না, মনে করি সময় হবে না। এটি হচ্ছে অকৃতজ্ঞের ফল। মানুষ হয়ে বেহুশ হয়ে গেলাম, তাই আমরা ঋণী হয়ে যাই, আর সেই ঋণের দায়ে জীবজন্তুর কুলে গিয়ে জন্ম নিতে হয়। দুদিনের খেলাঘর, মিথ্যে বলে লাভ কি, সকলই তো পর, কেউ নয় আপন। আস্তে আস্তে বাপ, একটু আস্তে কথা বলতে হবে, বলতে হবে, আস্তে বলতে হবে। তো দুদিনের খেলাঘর, কেউ নয় আপন, সকলই তো পর। একা আসা, একাই চলে যেতে হবে খালি হাতে। তার মাঝখানে কি নিয়ে যাব আমরা? শুধু কর্মফলটা, যেটা আমরা কর্ম করে অপরাধ রূপে রোজগার করেছি, অন্যায় ভাবে রোজগার করেছি, অর্থটা সকলে ভাগ করে নেবে, আপনার কর্মফলটা কেউ নেবে না। এটি হচ্ছে মূল বিষয়। অতএব এমন কোনো কর্ম করা যাবে না যার দ্বারা আপনাকে পুটলি বেঁধে পরজন্মে যেতে হবে।